আমি ভালো আছি। তা এতদিন পর মায়ের কথা মনে পড়লো নিশাদ? আমি অবাক। না না, আমার কখনো তোদের কথা মনে পড়ে না, কখনো না। তা বল, কি জন্য কল করেছিস? কি তোর বাবা বলেছে আমি যেন আর না ফিরি? হ্যাঁ ঠিক আছে রে, ফিরবো না। হ্যাঁ ফিরবো না। আরে সব দোষ তো আমার। সিনথিকে নিয়ে এই প্ল্যান, মানে সিনথি কোন ছেলেকে বিয়ে করবে সেটা আমি আজ থেকে 10 বছর আগে করেছি তো। হ্যাঁ, আর যখন সিনথি জন্ম হয়েছে ঠিক তখন আমি বলিনি এতদিন তোদের, কারণ তোদের মুখে আমি চুনকালি দেবো পরে। তুই আমাকে আর কখনো কল করবি না। তোর ওই বাবা চাচারা কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা খুশি তোরা করগে, যা। আমাকে কল করবি না। আমি তোকে না করলাম, কল করবি না, কল করবি না। কে ফোন করেছিল নিশাদ? হ্যাঁ ভাবি, তুমি কিছু বলবে? বলো। না, বলছিলাম কি যে ওরা তো ব্যাংকে গেল, এখনো তো এলো না। ও হ্যাঁ, চিন্তা করো না, চলে আসবে। দুই ভাই বোন একসাথে গেছে, হয়তো কোথাও বসে গল্প টল্প করছে, চলে আসবে, টেনশন নিও না। নাহার, তোমরা আমাদেরকে এত টাকা দিলে এই টাকা কি আমরা রাখতে পারবো বলো? অবশ্যই পারবে। তোমার দুইটা ছেলে মেয়ে না, এক একটা রত্ন। ওরা জানে কিভাবে এই টাকাটা ব্যবহার করে জীবনে বড় হতে হয়। আর নাহার, জানো এমনও দিন গেছে সারা বাড়ি খুঁটে খুঁটে 10টা টাকাও পাইনি আমরা। ভাবি, আমরা তোমাদের সাথে যে অন্যায় করেছি, তোমাদেরকে যে হাহাকার আমরা দিয়েছি না, সেই সব হাহাকার দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে ভাবি। আমি নাজিম খুব ভালো নেই, খুব ভালো নেই ভাবি। কি বলছো নাহার? নাজিমের কি হয়েছে? ওর কি শরীর খারাপ? না 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 ভাবি, নাজিমের শরীর ঠিক আছে ভাবি। নাজিমের ফ্যামিলি সমস্যা হচ্ছে। নাহার, তোমরা কাজ করো, তোমাদের ফ্যামিলির মধ্যে যে ঝামেলাটা আছে না সেটা মিটিয়ে নাও। মানে ফ্যামিলির মধ্যে বোঝাপড়া ভালো না থাকলে, মান অভিমান থাকলে না শান্তিতে থাকা যায় না, অনেক কষ্টে থাকতে হয়। আমার বিষয়টা ঠিক আছে ভাবি। আসলে আজকে সিনথির বাবা রাগ করেছে, কাল ঠিক হয়ে যাবে। মূল সমস্যা কি জানো? এই যে সিনথির চাচারা আছে না, এইখানে বসে ওর বাবার কানে কি সব কথাবার্তা দিচ্ছে, তার মধ্যে আবার মেয়েটা আছে ওখানে, তাকেও বানিয়ে বুনিয়ে কি সব কথাবার্তা বলে আমার সংসারটাকে একদম অশান্তিতে ফেলে দিয়েছে। নাহার, নাহার, নাজিমের ব্যাপারটা কি খুবই গুরুতর? খুবই গুরুতর ভাবে। আমাদের নাজিম ওর ফ্যামিলির সাথে আমি, আমাদের হাসি খুশি নাজিমটা সুখে নেই ভাবে, সুখে নেই। আমার নাজিমের কি হলো? হাতে করে তোদের মানুষ করেছি, তোদের এই কষ্ট সহ্য হয় না নাহার। সব আমাদের প্রাপ্য। এটা বলিস না, সব আমাদের প্রাপ্য। এটা কোনোদিনও চাইনি যে তোরা খারাপ থাক, কখনো না। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি।
আশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। নাজিম, আমার মন্ত্রী তুই একদম হাতে নাগালে পেয়ে গেলি, এটাকে তুই খেলি না। বিষয়টা কি, তোর তো খেলার প্রতি কোনো মনোযোগই দিতেছি না। না না, আমি মনোযোগ, আমি খেলা ফলো করছি তো, আমি এটা স্ট্র্যাটেজি আমার একটা। ও স্ট্র্যাটেজি ফলো করছিস? তাহলে এই যে তোর যে ঘোড়াগুলো তোর সব আমি খেয়ে নিলাম পাওয়ারগুলা, কই তুই তো কোনো রিয়াকশনই দেখালি না। ও মাই গড, আমার এতগুলো পাওয়ার শেষ? হ্যাঁ, এটা কোনো মানে হয়? ফলস ফলস রিয়াকশন, একদম ফলস। এই আসলে তোর হয়েছে কি? হ্যাঁ, তোর ফ্যামিলির কি খবর বলতো আমারে। আরে না, সব ঠিক আছে। ঠিকঠাক আছে? হ্যাঁ। তো বাচ্চাগুলোকে অন্তত একবার একটু দেখায় নিবি না আমাকে? দিব তো, সময় হলে দিব। আচ্ছা, চাল দে। আচ্ছা, তুই জাহিদার জুতির কাছে এতগুলা টাকা যে দিলি, শেষে যদি আমার ছেলে মেয়েগুলো একটু বকে যায়? তোমার সন্তান, ওদের পক্ষে যাওয়ার কোনো চান্সই নেই। এত কনফিডেন্স ওদের প্রতি? 5টা না 10টা না, একমাত্র চাচা আমি ওদের। আমার কনফিডেন্স থাকবে না তো কার থাকবে? কিন্তু ওরা ধর টাকা পয়সাগুলো পেল, এতগুলো টাকা পেয়ে আমার ছেলে মেয়েগুলো বদলে গেল অথবা পাল্টে গেল, তখন? বদলে যায়, পাল্টে যায় মানে বুঝলাম না জিনিসটা। বুঝলি না? ধর বদলে যাওয়া মানে হচ্ছে যে আগে সাদাকে সাদা বলতো, বদলে যাওয়ার পরে সাদাকে সে সাদা না বলে কালো বলছে। হ্যাঁ, এটা হলো বদলে যাওয়া। আর পাল্টে যাওয়া মানে হচ্ছে ধর সাদা জিনিসটাকে এখন সে দেখে অর্ধেক সাদা অর্ধেক কালো, কনফিউজড। ইটস এ গ্রেট এক্সপ্লেনেশন। নাজিম, তোর কি হয়েছে? তোর ফ্যামিলির কি অবস্থা আমাকে সত্যি করে বলতো, লুকাস না। না, কি হবে, ওদের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এই যে নাও, মিষ্টি মুখ করো। আরে দাঁড়া 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 দাঁড়া, কিসের মিষ্টি বল? আরে আমরা নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি না, এখন তো বাজেট ভালো না, এই জন্য মিষ্টি তোমাকে দিতে পারিনি। এই জন্য চকলেট খাও, মিষ্টি তোমাকে কালকে খাওয়াবো, ওকে? আস্তে আস্তে হাস, কেউ শুনে ফেলবে তো। কেন আস্তে কেন হাসতে হবে? আর কে শুনবে? শুনলে অসুবিধা কি? তো চাচার না মনটা অনেক খারাপ। কেন? চাচার মনটা তো সকালে ভালো ছিল, এখন আবার কি হলো? বাবা নিশ্চয়ই কিছু বলেছে চাচাকে। আরে না না না, তোর বাবা তো চাচাকে কিছু বলে।
জুথি, তোর চাচার না ফ্যামিলির সাথে আর কোনো সম্পর্ক নেই। মানে ফ্যামিলি তোর চাচাকে একা করে দিয়েছে। চাচার ফ্যামিলি? মানে তোর চাচি এখন তার সন্তানদের নিয়ে একা থাকে। কি বলছো মা? হ্যাঁ, আর সেই কারণে তোর চাচা এখন দেশে চলে আসছে। কি বলছো? মানে চাচার ভেতরে এত কষ্ট চাপা, যেটা আমরা চাচাকে দেখে আন্দাজও করতে পারিনি। জানিস না, আমি না আসলে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি। তাহলে চাচা কেন খামোখা আমাদেরকে এতগুলো টাকা দিয়ে দিচ্ছে মা? তার লাইফের একটা সিকিউরিটি আছে না, তাকে কে দেখবে? আমার কি মনে হয় জানিস, এই কারণেই সে টাকাটা দিচ্ছে। কারণটা হচ্ছে সে ভালো করেই জানে তুই আর জাহিদ তো চাচাকে কখনো ফেলবি না। মা, আমি খুবই অবাক হলাম। চাচু আজ এত অসহায়, আমার ভাবতেই অবাক লাগছে। এজন্যই হয়তো চাচু আজ এসে বটগাছের নিচে আশ্রয় নিয়েছে। জাহিদ বাবা, শোন না, এই যে ফ্ল্যাটটা, এই ধরনের ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে রে? তুমি ভাড়া জেনে কি করবে? আমি তোকে প্রশ্ন করেছি, উত্তর দে। এটার ভাড়া 25,000, মানে এরকমই 25,000। 25,000? আর একজন মানুষের তো 1,030 মধ্যে কি জীবন চলে যাবে না? হ্যাঁ, মানে ভালোভাবে থাকতে গেলে তো লাগবে। তার মানে 25,000 তার মানে 55 থেকে 60,000 টাকার মতো আমার লাগবে। হ্যাঁ, ভালোভাবে চলতে গেলে তা তো লাগবেই। আচ্ছা ওয়েট, ফুপি তুমি কি মানে এখানে থাকার চিন্তা ভাবনা করতেছো, মানে ঢাকাতে? হ্যাঁ, আমি আসলে একটা বাসা নেবার কথা ভাবছি। বাসা নেবার কথা ভাবছো? মানে তুমি কি পাগল হয়ে গেছো? কানাডা ছেড়ে তুমি এখানে এসে থাকবে? তোমার ছেলেমেয়েরা তোমাকে চাইবে না? না, চাই না আমাকে, ওরা আর আমার নেই। তোকে আমি রিকোয়েস্ট করছি বাবা, তুই প্লিজ আমাকে একটা বাসা খুঁজে দিতে হেল্প কর না। বাসা কেন খুঁজে দিতে হবে? বাসা তো আছে, তুমি এখানে থাকবে। আরে বাবা, তোরাও একটা কথা বলিস, একটা বাসায় এত সময় থাকা যায় নাকি? একটা লিমিটেশন আছে না বোকা? কোনো লিমিটেশন নেই। তুমি তোমার ভাইয়ের বাসা থাকবে, এখানে লিমিটেশনে কি হলো? আর আমি যখন বাসা করবো তুমি তখন আমার বাসায় শিফট করে যাও। আলহামদুলিল্লাহ, তুই যে বললি না, তাতে আমার বুকটা জুড়িয়ে গেল। কিন্তু বাবা আপাতত একটা বাসা খুঁজে দে। আচ্ছা ঠিক আছে, তুমি দেশে থাকতে চাইছো? হুম। থাকবে, এর জন্য তোমার কোনো টাকার প্রয়োজন নেই। আরে আমার কাছে টাকা আছে তো, আমার সমস্যা হবে না। আমি জানি তোমার কাছে টাকা আছে বুবি, কিন্তু প্রয়োজন নেই। তুমি তো আমাকে টাকা দিচ্ছ, সেই টাকা থেকে আমরা বিজনেস করে তোমাকে দিব। স্যার বোকা, আমি কি তোকে টাকা দিয়েছি ফেরত নেওয়ার জন্য নাকি? ওটা আমার ভাইজানের প্রাপ্য টাকা। না না বুবি, তুমি আমাদের চোখের সামনে থেকে কষ্ট করবে সেটা আমরা মেনে নিতে পারবো না। আরে বোকা ছেলে, কষ্ট কেন করবো? আচ্ছা ঠিক আছে, যা, তোরা যে বিজনেস করবি না, তখন সেখান থেকে আমাকে কিছু কিছু টাকা দিবি, আমি খুব ভালোভাবে থাকতে পারবো। অবশ্যই সেটা তো দিবই, কিন্তু তুমি যদি দেশে থাকতে চাও হ্যাঁ। তাহলে তোমার এখানেই থাকতে হবে, আর না হলে তুমি কানাডা চলে যাও। এই ছেলে, এই বান্দর ছেলে, জানি না, অত কিছু বুঝি না, আরে তোমার তুই, এখানেই থাকতে তোর হবে। সাথে আমি কথা বলছি। আরে বান্দর একটা, এখন ওর বাপের মাথাটা নষ্ট করবে। এই জাহিদ, এই জাহিদ শোন, এই জাহিদ। আরে কি নষ্ট করবে? হ্যাঁ, কোথা থেকে নষ্ট করবে? টাকা টাকা নষ্ট করে ওরা শিখলো কোথেকে? টাকা দেখেছে নাকি? তারপর আমার ভয় হয় টাকা পেয়ে যদি ওরা নষ্ট হয়ে যায়। মা, এমন ভাবে কথা বলছো যেন আমরা দুই ভাই বোন প্রচন্ড উচ্ছৃঙ্খল, আমাদের কোনো পারিবারিক শিক্ষাই নেই, তাই তো? আরে না, সেটা না, মানে টাকা দিয়ে কোনো বিশ্বাস নেই। যেহেতু বিশ্বাস নেই তাহলে আমাদেরকে দিও না টাকা। বুঝছো? শোন মা, মায়ের মুখে মুখে এরকম তর্ক করতে হয় না। সরি বাবা, কিন্তু দেখো খামোখা মা কিভাবে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার তো যথেষ্ট কারণও আছে। কোনো কারণ নেই বাবা, আর মা তো ভূত দেখে ভয় পায় না, সে টাকা দেখে ভয় পাচ্ছে, তাই না? আরে জানিস, নাজিমের সংসারে একটা টানা পড়ে গেছে মধ্যে। তো এখানে আমাদের কি বা করার আছে বাবা? অথচ দেখো, নাজিমকে দেখলে বোঝাই যায় না যে এত বড় একটা দুঃখ, মানে এত বড় একটা দুঃখী মানুষ। ও বরাবরই এরকম, মানে দুঃখ কষ্ট বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে কথা বলতো। আর আমি ছিলাম ব্যতিক্রম, যা ঘটতো একদম সরাসরি বলে দিতাম। হ্যাঁ, বলে তো দিতে। আমার মনে আছে না, এই যে বিয়ের পরে
তো বাবা যখন প্রথম মানে আমার বাবার বাড়ি গেছে কি করেছে জানিস, মানে বড় মাছ হাতে করে নিয়ে গেলে হাত ব্যথা হয়ে যাবে, সেই জন্য পলিথিনের মধ্যে ছোট ছোট মাছ নিয়ে গেছে। মানুষজন যখন জিজ্ঞাসা করেছে কেন এইভাবে আনছে, কি বলেছিলে বলে দিব এখন, মনে আছে তোমার? মনে থাকলে না, মনে যাচ্ছে। আমি বলেছিলাম যে আরে আমার হাত ব্যথা করে তবু, সেই জন্য আমি এরকম নিয়ে আসছি। আর আমি বিয়ে করেছি কি এই পাচার করার জন্য নাকি? শোনো, নাজিমের দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, ও মানে নিজের কথা তো বলবে না, মনে মনে কষ্ট পাবে। বাবা, চাচুর কষ্ট কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, মানে তোমরা ফোনে ফোনে কি কথাবার্তা বলো না বলো, কিছুই তো শুনি না। এই ছেলেটা মানে বরাবরই এরকম। দেখো, সমস্ত সংসারের সাথে সম্পর্ক ত্যাগ করে দেশে চলে এসেছে। হয় কোনোদিন ও সারা জীবনই মানে ওর একা একা কোনো কিছু করতে পারতো না, একাও থাকতেই পারতো না। সেই ছেলে এই অবস্থা। ছোটবেলায় যখন বিভিন্ন জায়গায় মারামারি টারামারি করতো, তখন সবসময় ও মার খেয়ে বাড়িতে ফিরত। সেই ছেলে ও সারাক্ষণ ওই মুখে হাসি রেখে কষ্ট বুকে চেপে কথা বলে। ওর সাথে আমার কথা বলা উচিতই। হ্যাঁ, একটু বলো বলো, না বললে তো হবে না। মানে কথা যত না বলবে দূরত্ব তত বাড়বে। আমরা চাচুর সঙ্গে কথা বলে তার ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করি বাবা। এটা করতে হবে, যত দেরি হবে ততই শুভস্য শীঘ্রম। হ্যাঁ, সেটাই। দেখি, আমি নিজে যদি ওর সাথে কথা বলি তাহলে ওর মনটা হয়তো একটু হালকা হবে। হ্যাঁ, তুমি বলো। এই জাহিদ, শোন, আমি তোর সাথে বেরোবো। কোথায় যাবে? এক বন্ধুর ফোন দিয়েছিল সে দেখা করার জন্য। দেখা না করলে নাকি আত্মহত্যা করবে। ফ্রেন্ড কি ছেলে নাকি মেয়ে? এই পাকামি করিস না, চাচাকে এইসব প্রশ্ন কেউ করে? না, ওই যে আত্মহত্যার কথা বললেন তাই আর কি। আরে আমি জাস্ট ফান করলাম। আসলে আমার ফ্রেন্ড আছে না, রায়হান, জার্মানিতে থাকে, ওইখানে সেটেল করেছে। তো ঢাকায় কিছুদিন জন্য এসছে, আমার সাথে দেখা করতে চায়। ও আচ্ছা, তাহলে তুমি আমার সাথে বেরোতে পারো। আমি তো সেই প্ল্যানটাই করেছি। তোর অফিসের পাশে যে ক্যাফেটা আছে ওখানে ওকে আসতে বলেছি, আর যাওয়ার পথে তোর সাথে একটা আড্ডা হয়ে যাবে আমার। ঠিক আছে, খুব ভালো করেছো, চলো। আচ্ছা শোন, শুনেছিলাম তুই নাকি একটা মেয়েকে পছন্দ করতে, দেশের বাইরে থাকে, তারপর দেশে আসলো, কিন্তু তোর বিয়েটা হলো না, মেয়েটা আবার ফিরে গেছে। ঠিকই শুনেছো চাচা, আসলে ওই চ্যাপ্টারটা আমার লাইফ থেকে ক্লোজ। আমি ওগুলো নিয়ে আর এখন ভাবতে চাচ্ছি না। ও স্বপ্নে ভাবতে যাচ্ছিস না তো? কোন স্বপ্নে ভাবতে যাচ্ছিস? লাইফে নতুন কেউ এসছে নাকি, ইয়াং ম্যান? না না চাচা, কেউ আসেনি। আর এখন সত্যি কথা বলতে তোমাদের দয়ায় আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই। দ্যাটস গ্রেট। স্বপ্ন পূরণে কখনো কোনো খাদ রাখবি না, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। বুঝলাম না। এই যেমন ধর, আমি কি স্বপ্ন দেখেছিলাম, বিদেশে গিয়ে সেটেল হব, তারপর পিতৃতুল্য বড় ভাইকে ভুলে গেলাম, কোনো যোগাযোগ রাখলাম না। তারপর দেখতে পেলাম আমি আসলে জীবনে কিছুই পাইনি। জাহিদ ফোন করলে ওকে বলে দিও যে আমি ফোন করেছিলাম, ডাক্তার সাহেব আজকে বসবেন না, উনি নিজেই নাকি অসুস্থ। কিরে মা, কার সাথে কথা বলিস? না মানে ফুপি, রাশেদের সাথে। আমি ঠিক করেছি আমি গ্রামে তোমার সাথে কিছুদিন থাকবো, তারপর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াবো। আমার খুব ভালো লাগছে মা, মানে ফুপির সঙ্গে সিনতে কথা বলিয়ে দিয়েছি। তোমরা সত্যি সত্যি কি গ্রামে যাবে? তোমার কি মনে হয় আমার মিথ্যে কথা বলেছি? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।